হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভঙ্কর সরকার। আজকে আমরা আপার প্রাইমারি টেট 2025 নিয়ে কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তাই তোমরা ভিডিওটা ভালো করে শোনো এবং দেখো। তোমরা নিশ্চয়ই শুনেছো যে কলকাতা হাইকোর্ট থেকে পরবর্তী আপার প্রাইমারি কবে হবে তার জন্য 3 সপ্তাহের মধ্যে কিন্তু একটা হলফনামা জমা দিতে বলেছে এবং তার শুনানি কিন্তু 7 মে হবে। ঠিক আছে, তার শুনানি কিন্তু 7 মে হবে। তার মানে যে খুব তাড়াতাড়ি একটা আপার প্রাইমারি আমাদের সামনে হতে চলেছে। সেই আপার প্রাইমারি সিলেবাস কী বিষয়ে পরীক্ষা হবে, কারা কারা বসতে পারবে, সেই নিয়েই কিন্তু আজকের আমাদের এই ভিডিওটা। তো দেখো তোমরা যে কি পরীক্ষা দিতে হয়। যেমন দেখো সিডিপি, যেটাকে আমরা চাইল্ড সাইকোলজি বলে থাকি, সেখান থেকে 30টা প্রশ্ন থাকে, 30 নাম্বারের পরীক্ষা। ল্যাঙ্গুয়েজ 1, যেহেতু আমরা বাঙালি, আমাদের বাংলা মিডিয়াম, তাই ল্যাঙ্গুয়েজ 1 বাংলা 30টা প্রশ্ন থাকে। ল্যাঙ্গুয়েজ 2 ইংলিশে 30টা প্রশ্ন। জেনারেল সায়েন্স এবং ম্যাথ যাদের থাকে তাদের 60টা। আর যাদের আর্টস ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি, যাদের এসএসটি, সেখান থেকে থাকে 60টা। এই টোটাল 150 নাম্বারের প্রশ্ন, 150টা এমসিকিউ থাকে। এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। এটা হলো টেটের সিলেবাস। এবার অনেকেই বলছো যে টেটের সঙ্গে সাবজেক্ট হবে কি না। দেখো, আমরা যদি মাদ্রাসা দেখি, মাদ্রাসায় কিন্তু টেটের পর সাবজেক্ট হয়েছিল। তো সেই অনুযায়ী যদি ধরে নিই আমরা, তাহলে টেটের পর কিন্তু একটা সাবজেক্টের পরীক্ষা হওয়ার চান্স কিন্তু অনেকটাই আছে। যদিও নতুন নোটিফিকেশান না এলে বা গ্যাজেট না পাবলিশ হলে কিন্তু বলা মুশকিল যে সাবজেক্ট হবে কি না। যদি আমরা ধরে নিই টেটের সঙ্গে সাবজেক্ট হবে, তাহলে সাবজেক্টও পড়তে হবে। বাট টেটটা তো দিতেই হবে। টেট পাস না করলে তো তুমি সাবজেক্ট দিতে পারবে না। এই টেটটাই আসল ব্যাপার। টেট পাস করার পর যারা টেট পাস করবে তাদেরকে কিন্তু সাবজেক্ট দিতে হতে পারে। 2014 যদি আমরা রিক্রুটমেন্টটা দেখি, সেখানে টেটের পর কিন্তু শুধু ইন্টারভিউ হয়েছিল, কোনো সাবজেক্ট হয়নি। বাট মাঝখানে 10 বছরের একটা বিরতি পর্ব, সেই জন্য কিন্তু টেটের পর একটা সাবজেক্ট হলেও হতে পারে। সেটা পরে আমরা জানতে পারবো। এখনও আমাদের কাছে যেইটুকু আপডেট, তাতে টেট আর ইন্টারভিউ তার সঙ্গে কিন্তু সাবজেক্ট হলেও হতে পারে। ঠিক আছে, এবার এই যে টেট হবে, সেই টেটে কারা কারা বসতে পারবে দেখে নিই আমরা একটু। যাদের গ্র্যাজুয়েশান আছে, গ্র্যাজুয়েশানে কোনো নাম্বার দরকার নেই, ঠিক আছে, তার সঙ্গে যদি ডিএলএড থাকে তারা কিন্তু বসতে পারবে। গ্র্যাজুয়েশান প্লাস ডিএলএড, এই ক্যাটাগরিতে যারা আছো তারা কিন্তু সবাই বসতে পারবে। যাদের গ্র্যাজুয়েশানে 50% আছে এবং বিএড আছে, ডিএলএড যাদের নেই বা ডিএড যাদের নেই, শুধু বিএড আছে এবং গ্র্যাজুয়েশানে কিন্তু 50% রাখতে হবে, তাহলে তারা বসতে পারবে। এবার অনেকে বলবে, স্যার আমার গ্র্যাজুয়েশনে তো 50% নেই, তাহলে তুমি মাস্টার্স মানে পোস্ট গ্র্যাজুয়েশন করেছো, তার সঙ্গে যদি বিএড থাকে তাহলে তোমরা বসতে পারবে। এই কাটা কন্ডিশন আমাদের যদি থাকে, আমরা সবাই কিন্তু আপার প্রাইমারি টেটে বসতে পারবো। মানে ডিএলএড যাদের আছে তারাও বসতে পারবে, বিএড যাদের আছে তারাও বসতে পারবে। তো এখানে কোনো চিন্তা নেই যে কারা বসতে পারবে কারা বসতে পারবে না। তোমার এই 3টে ক্যাটাগরির মধ্যে যেটা ম্যাচ করবে সেই ডকুমেন্ট দিয়ে তুমি আপার প্রাইমারি টেট বসতে পারো। ঠিক আছে, এবার আপার প্রাইমারি টেটের এজ লিমিটটা কত। দেখো, জেনারেল 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত দিতে পারবে আপার প্রাইমারি টেট। আর এসসি এসটি হলে সেটা 45 বছর হয়ে যাবে, ওবিসি হলে 43 বছর, আর হ্যান্ডিক্যাপ বা প্রতিবন্ধী যদি হয় তাহলে 48 বছর বয়স পর্যন্ত কিন্তু আমরা আপার প্রাইমারি টেট দিতে পারবো। এই বয়সের মধ্যে যারা যারা পড়ছো, যাদের অ্যাকাডেমিকটা বা ক্যাটাগরি যদি মিলছে, তারা সেই হিসাবে তারা কিন্তু আপার প্রাইমারি টেট দিতে পারবে। এটা 2014 সালের যে প্রসেস ছিল সেটা লেখা হয়েছে, লিখিত পরীক্ষা মানে আপার প্রাইমারি টেট, তার সঙ্গে ইন্টারভিউ। এবার কিন্তু এটা 2014 সালে। এবার যেহেতু 2025 সাল, এখানে কিন্তু একটা সাবজেক্ট হবে এটা শোনা যাচ্ছে। বা আমরা যদি এই মাদ্রাসা টেটটা দেখি, মাদ্রাসার আপার টেট দেখি, ওখানে কিন্তু একটা সাবজেক্ট হয়েছিল। তো সেটাকে যদি ধরে নিই তাহলে আমাদের এখানেও কিন্তু সাবজেক্ট হওয়ার চান্স অনেকটাই জোরালো। তো সাবজেক্ট হবে, তার আগে টেট দিতে হবে। টেট পাস করলে তুমি সাবজেক্ট পরীক্ষায় যেতে পারবে। তাই টেট কিন্তু সবার আগে। এই টেটের জন্য আমরা একটা ব্যাচ লঞ্চ করছি। যদি তোমাদের মনে হয় আমাদের এই ব্যাচে যুক্ত হতে চাও বা আমাদের সঙ্গে পড়াশোনা করতে চাও, তাহলে এই ব্যাচটায় তোমরা যুক্ত হতে পারো। ব্যাচটা 28 এপ্রিল থেকে চালু হবে। ঠিক আছে, 6 মাসের জন্য, আপ টু এক্সাম পর্যন্ত ব্যাচটা চলবে, ভ্যালিডিটি থাকবে, কিন্তু ক্লাস 6 মাস হবে। বাট সিলেবাস যতদিন শেষ না হচ্ছে ততদিন ক্লাস চলবে। তো এটা আর্টসের জন্য ফিস রাখা হয়েছে 699, এটা ওয়ান টাইম। ঠিক আছে, একবারই পেমেন্ট করতে হবে। যারা ইচ্ছুক 28 তারিখের আগে এই ব্যাচে যুক্ত হতে পারো।
যুক্ত হওয়ার জন্য কন্ট্যাক্ট নাম্বার এটা, এখানে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে প্রসিডিউর বলে দেওয়া হবে কীভাবে যুক্ত হবে না হবে, আর কি কি থাকবে ক্লাসের যাবতীয় বিষয় সব এখানে বলে দেওয়া আছে। সপ্তাহে 5-6 দিন করে ক্লাস হবে, কোনো সপ্তাহে 5টা, কোনো সপ্তাহে 6টা। এবার পরীক্ষা যদি খুব তাড়াতাড়ি হয় তাহলে ক্লাস সংখ্যা আরও বাড়ানো হবে, যদি পরীক্ষা লেটে হয় তাহলে সেই হিসাবে ভাগ করে নিয়ে সিলেবাস হিসেবে বলে দেওয়া হবে কবে কী ক্লাস হবে। ঠিক আছে, এখানে কি কি পাবে দেখো, প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে, প্রতিটি ক্লাস লাইভ হবে, তারপরে সেই ক্লাসের রেকর্ডিং ক্লাস পেয়ে যাবে, উপযুক্ত নোটস পেয়ে যাবে, সপ্তাহে 5 থেকে 6টা ক্লাসের ব্যবস্থা আছে, প্রতিটি অধ্যায়ের ও বিষয়ের মক টেস্ট হবে, মানে অধ্যায়ভিত্তিক টেস্ট, বিষয়ভিত্তিক টেস্ট, বিগত টেস্ট প্রশ্নগুলির সমাধান পাবে। বিগত টেস্ট বলতে আপার প্রাইমারি টেট 2014 এবং প্রাইমারি টেটের যদি আমরা বলি 14, 15, 21, 22, 23 যে টেটগুলো হয়েছে সেগুলোর সলভ পেপার করে দেওয়া হবে, ক্লাসের মাধ্যমে অ্যানালাইসিস করা হবে। সিটেট এবং অন্যান্য রাজ্য বলতে ত্রিপুরা, আসাম টেটের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হবে। প্রতি মাসে সম্পূর্ণ সিলেবাসের উপর এক্সাম নেওয়া হবে। ঠিক আছে, এইটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো, যদি কোনো ডাউট থাকে সেই ডাউট ক্লিয়ার করার জন্য তোমরা এখানে কল করতে পারো। এটা আমাদের আর্টসের হচ্ছে ব্যাচ। ঠিক আছে, 699 টাকা রাখা হয়েছে, ওয়ান টাইম পেমেন্ট। 28শে এপ্রিল থেকে ব্যাচ কিন্তু শুরু হবে। আর যারা সায়েন্সের আছো তাদের জন্য ফিস রাখা হয়েছে 799, মানে 800 টাকা। এটাও ওয়ান টাইম, ভর্তি হওয়ার সময় পেমেন্ট করবে, 6 মাস ক্লাস করবে, 6 মাসে যদি সিলেবাস শেষ না হয় তাহলে এক্সপ্যান্ড করে দেওয়া হবে এবং ভ্যালিডিটি থাকবে আপ টু এক্সাম পর্যন্ত। সেম একই রকমই সব কন্ডিশান এখানে আছে। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বিলং করছো তারা এই পেমেন্টটা করে বা করার আগে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। নাম্বার এটা আরেকবার লিখে দিই, 7031024553। এখানে কন্ট্যাক্ট করবে, করে তোমরা ব্যাচে কিন্তু যুক্ত হতে পারো। 28শে এপ্রিল থেকে কিন্তু ব্যাচ শুরু হবে আপার প্রাইমারি 2025কে টার্গেট করে। ঠিক আছে, এছাড়া তোমরা আমাদের সঙ্গে যদি যুক্ত হতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেল ইনফিনিটি এডুকেশন 8400 জনের মতো মানুষ এখানে যুক্ত হয়েছে, সেখানে তোমরা যুক্ত হতে পারো। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে, তাহলেই নাম পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো, সেখানে 3347 জন মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। সেখানে তারা বিভিন্ন নোটস এবং বিভিন্ন সমস্ত পরীক্ষার আপডেট সম্পর্কে যাবতীয় জিনিস পেয়ে যায়। তো এই ছিল আজকের আমাদের ছোট্ট একটা ভিডিও, যেখানে কিন্তু আমরা ব্যাচ এবং আপার প্রাইমারিতে কারা বসতে পারবে, আপার প্রাইমারিতে কি কি পরীক্ষা হয়, কি কি বিষয়ের পরীক্ষা হয়, সব কিছু তোমাদেরকে বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হও। আমাদের চ্যানেলে আপার প্রাইমারি রিলেটেড অনেক ক্লাস করানো হবে ফ্রিতে, এবং যদি ব্যাচে যুক্ত হও তাহলে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে এবং সেখানে যুক্ত হতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।